দর্শক সকলকে বি৭১ নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সে। কিছুক্ষণের মধ্যেই খালিয়া ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দর্শক, সরাসরি চলুন আমরা সেই খালিয়া ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর ট্রফি উন্মোচন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সরাসরি চলে যাচ্ছি। দর্শক, ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হচ্ছে খালিয়া ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের। ইতিমধ্যে ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হল। আগামী শুক্রবার 2রা আগস্ট 2024 খালিয়া ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট 2024-কে কেন্দ্র করে কি আয়োজন হচ্ছে, আমি সরাসরি চলে যাচ্ছি জোবাইরের কাছে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর সর্বোপরি সবাইকে আল্লাহকে স্মরণ করে সবচেয়ে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই খেলাধুলাকে যে সবসময় অ্যাক্টিভ রেখেছে। আসলে প্রতিটা এলাকায় এক একজন ব্যক্তি দরকার খেলাধুলা বাঁচিয়ে রাখার জন্য। তো আমাদের এলাকায় আমরা সৌভাগ্যবান যে বেল্লাল ভাইয়ের মতো, বেল্লাল খান যাকে আপনারা সবাই চিনেন, সুপরিচিত বেল্লাল ভাই, যিনি আমাদের এলাকার খেলাটাকে বাঁচিয়ে রেখেছে। আসলে ওনার মতো অনুপ্রেরণা দেওয়ার মতো একজন ব্যক্তি প্রতিটা এলাকায় দরকার। তারপরে আমি বলবো আমাদের রিসেন্টলি আমি তার মাধ্যমে এবং বি৭১ চ্যানেলের মাধ্যমে আমি পরিচিত হয়েছি রাসেল ভাইয়ের সাথে। তো রাসেল ভাই আর একজন ব্যক্তি যে কিনা খেলাধুলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দেশের থেকে অনেক দূরে থাকার পরেও প্রবাসে থাকে সে। রাসেল হচ্ছে সৌদিতে থাকে, তারপর সে যতটুকু চেষ্টা করছে। আসলে এই ধরনের মানুষ আমাদের খুব দরকার। আমি ৩টা ব্যক্তিকে খুব ধন্যবাদ দিব আসলে যারা খেলাধুলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এক হচ্ছে আমাদের মশিউর ভাই, যিনি হচ্ছেন বি৭১ চ্যানেলের ওয়ানার এবং অ্যাডমিন যাকে বলি আমরা। তারপর আমি ধন্যবাদ দেবো আমাদের বেল্লাল খান, যিনি আমাদের এই অত্র অঞ্চলের, বলা যায় যে আমাদের আশপাশে প্রতিটা অঞ্চলের খেলাধুলা ওনার জন্যই বেঁচে আছে। আমার সাথে হয়তো সবাই সহমত হবেন। এবং আমি রিসেন্টলি পরিচিত হয়েছি রাসেল শিকদার ভাইয়ের সাথে, যিনি কিনা এতটা চেষ্টা করতেছে আর্থিকভাবে, মানসিকভাবে, মানে আমাদের যখন যা প্রয়োজন সে শুধু বলতেছে তোমাদের কি চাই, তখন আমরা সেটা তার কাছ থেকে পাচ্ছি। এবং আজকে যেই জন্য এই আয়োজনটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের 2রা আগস্ট একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে খালিয়া মাঠে, ঐতিহ্যবাহী খালিয়া মাঠে, যেটি হচ্ছে আপনার রাজৌর থানার টেকেরহাটের খালিয়া ইউনিয়নে। তো সেখানে অংশগ্রহণ করবে 8 দল। আমার কাছে 8 দলের একটা নাম আছে। তো সেখানে আছে হচ্ছে আপনার আমার টিম মর্নিং বার্ড, এবং তার সাথে আছে আমাদের এই পূর্ব সরমঙ্গল একাদশ, বৈলগ্রাম একাদশ, টিম নাইম ভাই যেটা হচ্ছে বেল্লাল ভাইয়ের টিম, যেটাকে আমরা বলতে পারি বেল্লাল খান টিম, এবং টিম শশী, যিনি আমি আরও 2টো টিম হচ্ছে কালীবাড়ি এবং তাঁতিগান্ধী। তো আপাতত দৃষ্টিতে আমি চাচ্ছি যে এই 8 দলের সমন্বয়ে আমরা একটি সুন্দর টুর্নামেন্ট আপনাদের উপহার দিতে পারবো। আপনারা সবাই এই টুর্নামেন্টে আমন্ত্রিত। 2রা আগস্ট খালিয়ায় বিকাল 4টায় আপনারা আসবেন ইনশাল্লাহ। আপনারা 2রা আগস্ট সবাই আমন্ত্রিত। আমাদের এই টুর্নামেন্টকে আপনারা উপভোগ করবেন, এবং আপনারা ছাড়া আসলে আমরা কিছুই না। আপনারা সবাই আসবেন। আর অনেক কথার মাঝে আমি আরেকটি কথা বলতে একটু ভুলে গিয়েছিলাম। আমাদের আরেকটা ভাইয়ের নাম আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের লিটন ভাই। লিটন ভাই আরেকটা ব্যক্তি, যে আমি বলবো আমার ভাষায়, আঞ্চলিক ভাষায় অমায়িক। তো আমি রাসেল ভাই এবং লিটন ভাইকে একটা খেতাব দেবো, তারা হচ্ছে অমায়িক লোক। তাদের মানে যে ব্যবহার এবং তাদের যে মানে মনে হচ্ছে যে আপন ভাই, চাওয়ার আগে সব কিছু পাওয়া যায়। আর বেল্লাল ভাই আর মশিউর ভাইকে আমি বলবো যে আপনারা আসলে মাঠ পর্যায়ে আমাদের খেলাটাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদেরকে 4 জনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই টুর্নামেন্টকে আপনারা অবশ্যই উপভোগ করবেন। আপনারা সবাই মাঠে উপস্থিত থেকে খেলাটা দেখবেন। এই আমাদের ট্রফি। ধন্যবাদ।